আবার এসেছি আপনাদের সামনে। নেক্সট ভিডিও যে মা বাবার বিষয়ে ছিল, এবার ছোট শিশু বিষয়ে ভিডিও। ভালো করে শুনুন। আপনার আমার যে ছোট বাচ্চা আছে, ছেলে অথবা মেয়ে, আমরা কত স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে মানুষ করি, কিন্তু ছোট বাচ্চাদেরকে আমরা যেভাবে যে জিনিসটা শেখাবো, সে বড় হয়ে সেটাই শিখবে। অতএব গার্জেনদের লক্ষ্য বাচ্চাদেরকে দেখা দেখা যে বাচ্চারা যেন কোনো রকমভাবে কোনো নোংরামিতে লিপ্ত না হয়ে যায়। ছোট থেকেও ছোট থেকে যদি আমরা তাদেরকে সাঁটি দাঁটি ভালো পরিচালনা, ভালো শিক্ষা, ভালো কথাবার্তা তাদেরকে যদি শেখায়, তারা বড় হয়ে বাবা মায়ের নাম সঞ্চার করবে। কিন্তু এই বাচ্চাকে শেখাবার জন্য যথেষ্ট হলো তার বাবা এবং মা। কিন্তু এর মধ্যে একটা কথা, বাবা তো সবসময় বাড়িতে থাকে না, মা কিন্তু সবসময় বাড়িতে থাকে না। বাবা সংসারের চাপে, বাচ্চাদের চাপে বা বাইরে কাজে চলে যায়। কেউ রাজমিস্ত্রি করে, কেউ জন খাটে, কেউ চাকরিজীবী করে, নিত্য নতুন নানা রকম কাজ করে, কেউ ছোট ছোট ব্যবসাও করে। সারাদিন বাবা বাইরে থাকে, খেটে আসে স্ত্রীর জন্য এবং নিজের ছেলের জন্য কাজকর্ম করে। এখন যে আমাদের পরিস্থিতি, নানা রকম জিনিসের দাম যা বেড়ে যাচ্ছে, জানি না কিভাবে মানুষ সংসারকে মেনটেন করবে। সেই হিসাবে আমাকে আপনাকে বাচ্চা থেকে তৈরি করতে পারবে। মা হলো ঘরের একটা হেড টিচার। মায়ের কাছ থেকে ছেলেরা পাবে ভালো ভালো শিক্ষার জ্ঞান, এবং বাচ্চারা যদি কোনো অন্যায় করে তাকে চোখ দেখাবে না এবং এবং মারধর করবেন না। যতটা আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে বোঝাবেন। আর বোঝাবার সময় কিছু খাবার পাশে রাখবেন। চকলেট বলুন, দামি দামি ক্যাডবেরি বলুন, নিত্য নতুন জিনিস, কোনো জিনিস যেটা আপনার বাচ্চা পছন্দ করে, সেই জিনিসগুলো পাশে রাখবেন, বোঝাবেন আর একটা করে খাবার দেবেন। দেখো দেখো বাবা, আপনি যদি এই কাজটা করেন এটা অন্যায়, এই কাজটা করেন এটা ভালো জিনিস, ভালো হবেন। এইভাবে যখন আস্তে আস্তে বোঝাবেন, একটা করে খাবার দিয়ে বোঝাবেন, বাচ্চা অবশ্যই বুঝবে। একাদাম বাচ্চাকে বুঝিয়ে 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 আর পারছেন না, তারপরেও বাচ্চা অন্যায় করছে, তাহলে বাচ্চাকে কিছু করবেন না, কিছু করবেন না। একটা বাড়ির ভিতরে রেখে নিত্য নতুন খেলনা দিয়ে রেখে দেবে, যে 1-2 ঘন্টা এর ভেতরে তুই বসে থাক, এই খেলনা আছে নে খেল, বা এরকম করবেন। কিন্তু বাচ্চাকে ভুলেও মারবেন না, এখানে বাচ্চা ছোট শিশু। যখন আপনি মারবেন, তার আঘাতে হয়তো কোথায় লেগে যেতে পারে, শরীরের মধ্যে কোনো আঘাত লেগে যেতে পারে। সেই আঘাতটা ছোট শিশু বলতে পারবে না, কিন্তু বড় হওয়ার পরে সেই আঘাতটা কিন্তু দেখা দেবে। বাচ্চা তো সমস্ত জিনিস পার্টস, ভেতরে পার্টস সবই ছোট ছোট এবং খুবই কমজোরি হয় বাচ্চারা। তাহলে বাচ্চাকে মারার জন্য খুব সাবধান। একাদম বাচ্চাদেরকে মারবেন না, যতটা আপনার চেষ্টা হবে বোঝাবেন, যথেষ্টভাবে বোঝাবেন। তবে মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে বেড়াতেও যাবেন, তার সঙ্গে বাবা মায়ের বেড়ানো হয়ে যাবে। আপনার যেখানে মন চায় সেখানে একটু বেড়াতে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যতটুকু আপনার সামর্থ্য অনুযায়ী সেই জায়গায় বেড়াতে যাবেন। এই বেড়াতে যাওয়ার সময় খাবার করে নিয়ে যাবেন, কেন বাইরে যা পরিস্থিতি, যা দাম, আমি আর আপনি কিনতে পারবো না। বাচ্চা ঝোঁক ধরতে পারে, আমি ওই খেলনা নেবো, আমি সেই খেলনা নেবো, তখন আমরা কোথায় হব? অতএব খাবার তৈরি করে নিয়ে যাবেন, যতদূর চেষ্টা করবেন বাচ্চাকে বুঝিয়ে ওই খাবারটা খাবেন। এবং বাইরে থেকে বেড়াতে যখন যাবেন সেখানেও বোঝাবেন বাচ্চাকে, দেখো বাবা কত সুন্দর সুন্দর জিনিস, কত কি জিনিস ঘটছে দেখে নিন। আর আপনি যদি অন্যায় যদি না করেন, আপনাকে আমি রোজ বেড়াতে নিয়ে যাব, রোজ ঘুরতে নিয়ে যাবো, এভাবে বাচ্চাকে বোঝাবেন, অবশ্যই বাচ্চা বুঝবেন। আর আজকের ভিডিও এতখানি রইল, ধন্যবাদ।